نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب وقرآن مبين ربما يود الذين كفروا لو كانوا مسلمين ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم
يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أحدهم دينه بعرض من الدنيا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই, যিনি আমাদের এই অত্যন্ত দয়ামায়া করে
ইমানদারের ঘরে জন্ম দিয়ে সদা সর্বদা নেক আমল করার মতো সুযোগ দিয়ে দয়া মায়া করে আল্লাহর ঘরে সর্বাগ্রে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে সবসময় সদা সর্বদা স্মরণ হওয়া মাত্রই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা প্রয়োজন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক তাফসীরের ভিত্তিতে আমরা পবিত্র কোরআন শরীফের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের তাফসীর করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত কয়েক বছরে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে বাকারা, আল ইমরান, নিসা হয়ে আস্তে আস্তে সূরা ইব্রাহিমের তাফসীর শেষ করে 14টি সূরার তাফসীর শেষ করে আমরা 15 নম্বর সূরা সূরাতুল হিজর থেকে আজ তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আমরা আমাদের তাফসীরের নিয়ম অনুযায়ী আয়াতের তরজমা ব্যাখ্যাগুলি খুব বেশি গুরুত্বের সাথে বলি। একই সূরার মধ্যে বা কয়েকটি সূরার মধ্যে একই বিষয় বারবার আসে। এক বিষয়ে কোনো সূরায় গিয়ে থাকলে ওই বিষয়টা আমরা না বলে সামনে অগ্রসর হই। এই সব সিস্টেম অবলম্বন করে আমরা এ পর্যন্ত 14টি সূরার তাফসীর শুনেছি, করেছি। আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছেন। বাকি সূরাগুলি নাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের বাঁচিয়ে রেখে দীর্ঘদিনে সবগুলি সূরার তাফসীর, তরজমা, আলোচনা আল্লাহ যেন আমাদের করার শোনার ব্যবস্থা করেন, আমিন। সূরাতুল হিজর। আল হিজর শব্দের অর্থ পাথুরে পাহাড়। যেই সমস্ত পাহাড়গুলি পাথরে ভর্তি থাকে, পাথর আর পাথর, আরবের পাহাড়গুলি পাথরে ভর্তি। আমাদের বাংলাদেশে অসংখ্য পাহাড় আছে, সব মাটি, মাটি আর মাটি। কিছু পাহাড় আছে বর্ডার সাইডে, এগুলিতে পাথর পাওয়া যায়। বোলাগঞ্জের দিকে, জাফলংয়ের দিকে পাহাড় এবং উঁচু জায়গা, নিচু জায়গা, সমতল সব জায়গায় মাটি খনন করলেই পাথর পাওয়া যায়। একটা এলাকা দেখা গেল পাথর খনন করা হলো, অনেক গভীর করা হলো, কয়েক বছর পরে আবার ওই জায়গাতে পাথর ভর্তি হয়ে যায়। তো পাথুরে পাহাড়কে আরবিতে আল হিজর বলা হয়। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হরুফে মুকাত্তাআত উল্লেখ করছেন। আমরা জানি হরুফে মুকাত্তাআত পবিত্র কোরআন শরীফের 29টি সূরার শুরুতে আছে। হরুফে মুকাত্তাআত 5 প্রকার: 1 হরফি, 2 হরফি, 3 হরফি, 4 হরফি, 5 হরফি। এগুলি আমরা অনেকগুলি সূরার শুরুতেই বিস্তারিত আলোচনা করেছি। এই হরুফে মুকাত্তাআতের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, একমাত্র আল্লাহই জানেন, আর কেউ জানে না। সেই হরুফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ সূরাতুল হিজর শুরু করছেন। আলিফ লাম রা।
আলিফ লাম অনেক লম্বা। মদের হরফের পরে হরফের মধ্যে জজমযুক্ত সাকিন পাওয়া গেলে কারিয়ানার পরিভাষায় এটাকে মদ্দে লাজিম হরফি মুখাফফ বলে। আর রা বলতে মদ্দে আসলি বা মদ্দে তবাইর কায়দা। মদের হরফের পরে সাকিনার হামজা না আসলেই মদ্দে আসলি হয়, সাকিনার হামজা না আসলেই মদ্দে আসলি। হামজা যদি আসে একই শব্দে তাহলে মদ্দে মুত্তাসিল হয়, ভিন্ন শব্দে আসলে মদ্দে মুনফাসিল। সাকিন হলে এটা দুই ভাগে বিভক্ত, আসলি সাকিন নইলে আরজি সাকিন। আরজি সাকিন হইলে মদ্দে আরিজ, আসলি সাকিন হইলে আবার দুই ভাগে বিভক্ত, তসদিদ যুক্ত হবে অথবা জজম যুক্ত হবে। তসদিদ হলে মুসাক্কাল, জজম হলে মুখাফফ। মুসাক্কাল হলে আবার দুই ভাগে বিভক্ত, শব্দে হবে হরফে হবে। শব্দে হলে কালমি, হরফে হলে হরফি। মুখাফফ আবার দুই ভাগে বিভক্ত, শব্দে হবে অথবা হরফে হবে। শব্দ হলে কালমি, হরফে হলে হারফি। এটা হলো কারিয়ানার কায়দা, কারিয়ানার পরিভাষা। আলিফ লাম রা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহই ভালো জানেন এর মর্মার্থ। তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন, এটা আল্লাহর কিতাবের আয়াত। কোন কিতাব? কোরআনের আয়াত। কোরআন এটা কেমন? এটা মুবিন, এটা সুস্পষ্ট কিতাব। সুস্পষ্ট কোরআন, সুস্পষ্ট কিতাবের আয়াত। যেই কিতাবের মধ্যে কোনো অস্পষ্টতা নেই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, লা রাইবা ফী লা শাক্কা ফী, কোনো সন্দেহ নেই, অস্পষ্টতা নেই। যেগুলি আছে এগুলি মানুষ জানার দরকার নেই, এগুলি আল্লাহ জানেন, এগুলি মানুষের জানার কোনো প্রয়োজন নেই। যেগুলি জানা প্রয়োজন সেইগুলির মধ্যে একটা অস্পষ্ট নাই, সবগুলি সুস্পষ্ট। পবিত্র কোরআন শরীফ এমন একটি কিতাব, যেই কিতাবের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন। আসমানি কোনো কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেন নাই। নবীগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিতাবগুলি ধ্বংস হয়ে গেছে, কিতাবের অস্তিত্ব আর নাই, রদ বদল হয়ে গেছে, তাহরিফ তাবদিল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কোরআন কিন্তু বিদায় নেয় নাই, কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের যেই অক্ষর যেভাবে ছিল সেইভাবে আছে, যেই আয়াত যেভাবে ছিল সেইভাবে আছে, যেই নক্তাটা যেইভাবে ছিল সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তামাম পৃথিবীর বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান কোরআনের দুশমনেরা ঐক্যবদ্ধ হলেও আল্লাহর কোরআন ধ্বংস করতে পারবে না। কোরআনের একটা নক্তা কেউ ধ্বংস করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন, সুস্পষ্ট কোরআন কিতাবের আয়াত এগুলি। তো আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন? সূরার শুরুতে আল্লাহ বলেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ربما يود الذين كفروا لو كانوا مسلمين
আফসোস করবে আফসোস। কাফেরদের আফসোসের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এরা কেন আফসোস করবে? এদের আফসোস করার কারণ কি? কোন সময় আফসোস করবে? কিয়ামতের ময়দানে কাফেররাও আফসোস করবে, যারা গুনাহগার তারাও আফসোস করবে। উভয় দলের বিভিন্ন আফসোস আর আকাঙ্ক্ষার কথা কোরআনের বহু আয়াতে বহু বিবরণে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে আল্লাহ বলেন একটা সময় কাফেরেরা আফসোস করবে। কি আফসোস করবে? যদি আমরা মুসলমান হইতাম রে, খুব ভালো হইতো। যদি আমরা মুসলমান হইতাম দুনিয়াতে কতই না ভালো হইতো। কেন আমরা কাফের থাকলাম? কেন আমরা ইহুদি থাকলাম? কেন আমরা খ্রিস্টান থাকলাম? কেন আমরা বৌদ্ধ থাকলাম? কেন আমরা বায়তুল্লাহতে হামলা করলাম? কেন বায়তুল মুকাদ্দাসে হামলা করলাম? কেন ফিলিস্তিনে আক্রমণ করলাম? কেন গাজার মানুষকে ধ্বংস করে দিলাম? তারা তো আমার মতো মানুষ, তাদের বাপদাদারা আমাদের বাপদাদারা তো এক। ফিলিস্তিনের মুসলমানদের পূর্বপুরুষ ইসমাইল জাবিহুল্লাহ হয়ে যেমন ইব্রাহিম খলিলুল্লাহ গেছে, আমরা যারা ইহুদি খ্রিস্টান ছিলাম আমাদের বাপদাদাও তো ইসমাইল হইয়া ইব্রাহিম পর্যন্ত গেছে। এইভাবে যাইতে যাইতে আদম পর্যন্ত গেছে। গোড়ায় তো আমাদের এক ছিল। শয়তানের দুকায় পড়ে আমরা কেন ইহুদি হলাম, কেন খ্রিস্টান হলাম, কেন কাফের হলাম? মুসলমানেরা নাচতে নাচতে হাসতে হাসতে আজ জান্নাতে চলে যায়, আর আমরা পাপের বোঝা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে যাই। হায় রে আফসোস, হায় রে দুর্ভোগ, কেন আমরা মুসলমান ছিলাম না দুনিয়াতে? সে আফসোস করবে বেঈমানেরা। নাউজুবিল্লাহ বলেন। বেঈমানেরা আফসোস করবে কিয়ামতের মাঠে। সে আফসোসের কথা আল্লাহ কোরআনে বলছেন। এই আয়াতে আমরা পরে আসবো। এর আগে দেখি অন্যান্য আয়াতগুলিতে আল্লাহ আরো কি আফসোসের কথা শোনাইছেন। কিয়ামতের মাঠ যে একটা হবে এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। ওই দিন আফসোস করে এই দুনিয়াতে আসা যাবে না। দুনিয়াতে আপনি কোনো ভুল করলে আফসোস করে পরে হয়তো শুধরানোর ব্যবস্থা আছে। হায়াত পাইলে ব্যবস্থা আছে, আপনার শুধরাইবার মতো ব্যবস্থা আছে। মানুষের কাছে ভুল করেন, মাপ চাইবার ব্যবস্থা আছে। আল্লাহর কাছে ভুল করেন, দুনিয়ায় থাকতে মাপ চাইবার ব্যবস্থা আছে। কারো টাকা মাইরা দিছেন, ফেরত দেওয়ার ব্যবস্থা আছে। এরকম যে কোনো একটা ভুলের কারণে তার মাসুল দেওয়ার, তার ফেরত দেওয়ার, তার সংশোধন করার একটা ব্যবস্থা আছে। কিন্তু পরকালে হাসরের ময়দানে যখন দুনিয়ার ভুলের কথা স্মরণ হবে, ওই ভুল আর মাসুল দেওয়ার জন্য দুনিয়াতে আসা যাবে না। আফসোস করে আর এটারে সুদ করা যাবে না। ঋণ ঋণই থেকে যাবে। ঋণের কলঙ্ক নিয়ে জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য হাসরের ময়দানটা আফসোসের ক্ষেত্রে এটা অনেক বড় ময়দান। কিয়ামতের কঠিন ময়দানে মাথার উপরে হবে সূর্য, নিচে হবে তামার জমিন। কোটি কোটি মানুষের সমাগম, সামনে পিছনে ডানে বামে সুই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। বর্তমান পৃথিবীতে সূর্য হলো 9,30,00,000 মাইল উপরে। আসরের মাঠে কিয়ামতের দিন সূর্য থাকবে ফাওকার রাস, মাথার উপরে। ওই কঠিন হাসরের মাঠে কেউ কাউর আপন হবে না, বরং দুনিয়ার আপন জনের আপন জন থেকে পলায়া যাবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আপনজনেরা আপনজন থেকে পলায় যাবে, কেউ কেউ রে সাহায্য করবে না। ওই কঠিন আসরের মাঠে বেঈমান কাফেরদের আল্লাহ আলাদা দাঁড় করে দিবে।
ইমানদার মুসলমানদের আল্লাহ আলাদা দাঁড় করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে জায়গায় জায়গায় তার বিবরণ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আরাফে বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। হাসরের ময়দানে বিচার হবে, আমলনামা ওজন দেওয়া হবে, আমল নামাটা ওজন দেওয়া হবে। ওজন আমল নামা যখন ওজন দেওয়া হবে, কয়বার কয় সময় কয় ধাপে ওজন দেওয়া হবে, আল্লাহ রব্বুল আলামিন কয়বার মানুষের আমল নামা ওজন দিবেন, তাফসিরের কিতাবে হাদিসের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে। আমল নামা ওজন হবে দুই ধাপে, দুইবারে। প্রথমবারে আমল নামা ওজন দেওয়া হবে কে ইমানদার কে বেঈমান নির্ণয় করার জন্য। আমল নামাটা উড়ানোর সাথে সাথে, ওজনের পাল্লায় উড়ানোর সাথে সাথে ইমানদার হলে একটা আওয়াজ করবে, এটা ইমানদার, এটাকে আলাদা রাখা হবে। বেঈমান হলে কোনো আওয়াজ নাই, এটা আলাদা। ইমানদারের আমল নামাটা আলাদা, বেঈমানের আমল নামাটা আলাদা। সামান্য যাররা পরিমাণ ইমান যদি আমল নামা থাকে, ওই আমল নামায় ওয়ার্নিং দিবে, আমি ইমানওয়ালা, আমার মধ্যে ইমান আছে, ইমানের পাওয়ারের বাতিটা চলে যাবে। আল্লাহ এটারে আলাদা করে দিবে, কারণ যাররা পরিমাণ ইমানদারের অনেক দাম। হাসরের ময়দানের বিচারের পরে জাহান্নামে জ্বালাইতে জ্বালাইতে আল্লাহ ইমানদারদের প্রতি লক্ষ্য কইরা ফেরেশতাদের বলবেন, ও ফেরেশতারা, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফায়ুখরাজুনা মিনহা কাদ সুওয়াদ্দু ফায়ুলকাউনা ফি নাহরিল হায়া ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইল আলাম তারা আন্নাহা তাখরুজু সাফরা মুলতাওয়িয়া। ফেরেশতারা রে, যাদের এক যাররা পরিমাণ ইমান আছে, শিরিক মুক্ত ইমান, তাদের জাহান্নাম থেকে বের করে দাও। তাদের আমলের কারণে জ্বলার মেয়াদ শেষ হয়ে গেছে, আমি আর তাদের জ্বালাইব না। তাদের পবিত্র করার জন্য জাহান্নামে দিয়েছিলাম, ওই গুনার অপবিত্রটারে আমি জ্বালাইয়া পবিত্র বানিয়ে দিয়েছি। তাদের জাহান্নাম থেকে বের করে দাও। বাহিরে নহরে হায়ার নদী আছে, ওই নদীর পানির মধ্যে তাদের গোসল দেওয়াও। গোসল দেওয়াইয়া একবারে পুত পবিত্র কইরা, সুন্দর কইরা ফেরেশতারা ইমানদারদের জান্নাতে পৌঁছে দিবি। ইমানদারের আমল নামাটা আলাদা করে দেওয়া হবে। ইমান কোথায় আছে আর কোথায় নাই এইটা বোঝাবার জন্য আল্লাহ তো জানেনই, মানুষকে জানায় দেওয়ার জন্য প্রথম ওজন দেওয়া হবে। ইমানদার আর বেঈমান আলাদা আলাদা হয়ে যাবে। এবার বেঈমানদের বলা হবে, যাও রে তোমরা জাহান্নামে যাও। ফেরেশতাদের বলা হবে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরান ফাসলুকু।
এরারে ধরো, এরারে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা জিঞ্জির দিয়া পেঁচায়া পেঁচায়া মাথা থেকে নিয়া গলা থেকে নিয়া পা পর্যন্ত পেঁচায়া বাইদা বাইদা টেইনা টেইনা জাহান্নামে নিক্ষেপ করবে। এবার ইমানদারের আমল নামাটা আবার দ্বিতীয়বার ওজন, ইমানদার হিসাবে আলাদা হলো। এবারে দেখা যাবে কার আমল বেশি, নেক আমল কতটা বেশি, বদ আমল কতটা বেশি। এখন আবার দ্বিতীয়বার ওজন দেওয়া হবে। ওই সময় একটা মাত্র নেকি যদি বেশি থাকে তাদের জান্নাত দেওয়া হবে, একটা মাত্র গুনাহ যদি বেশি থাকে তারে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে জ্বালাইবার জন্য। ওই মুহূর্তে ইমানদারের ইমানের পাওয়ার দেখা বেঈমান কাফেররা জাহান্নামের পথে যাইতে যাইতে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় রে আফসোস, হায় রে দুর্ভোগ, আমরা যদি এদের মতো ইমানদার হইতাম, এদের মতো যদি মুসলমান হইতাম, আরে এরা আজকে জান্নাতে যায় আর আমরা আজকে জাহান্নামে যাই। আমরাও যদি মুসলমান আর ইমানদার হইতাম রে, তাহলে আজ জাহান্নামে যাওয়া লাগতো না। কিন্তু ওই দিন আফসোস কইরা আর দুনিয়াতে আসা যাবে না, ঠিক না বেঠি? সেদিন আফসোস কইরা আর দুনিয়াতে আসা যাবে না। আফসোস আফসোস করবার আগে দুনিয়ায় থাকতেই পরকালের ব্যবস্থা করে যেতে হবে। কয় বেঈমান কাফেররা আফসোস করবে, কেন আমরা মুসলমান হলাম না? যদি হইতাম তাহলে আজ এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করার জন্যে জাহান্নামে আমরা যেতে হতো না। এটা হলো 1 নম্বর আফসোসের কথা। কোরআনের অন্য জায়গায় আল্লাহ সূরাতুল ফুরকানের 27 নম্বর 28 নম্বর এই আয়াতগুলিতে আল্লাহ বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার জমিনে যারা খারাপ মানুষকে বন্ধু বানাইছে, বেঈমান কাফেরকে বন্ধু বানাইছে, বেনামাজিকে বন্ধু বানাইছে, জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর, এই সমস্ত পাপিষ্ঠদের বন্ধু বানাইছে, সবাই আফসোস করবে। আয়াতটা নাজিল হয়েছে উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খলফের ব্যাপারে, শানে নুজুলে আছে। যদিও এদের ব্যাপারে নাজিল হয়েছে, হুকুমটা ব্যাপক। উকবা ইবনে আবি মুঈত নবীজিরে দাওয়াত করছে, নবীজিরে দাওয়াত কইরা নবীর দাওয়াতে কালেমা পড়ছে। তার বন্ধু উবাই ইবনে খলফ এটা সহ্য করতে পারে নাই, বলছে তুই আমার বন্ধু হইয়া মুহাম্মদ রে কেমনে দাওয়াত করলে, মুহাম্মদের ধর্ম তুই কেমনে মানলে, কামটা তো তুই ভালো করস নাই। কয় বন্ধুরে আমি মুহাম্মদের কথা রাখতে গিয়া মুহাম্মদ রে মেহমান বানাইছি, মেহমান রে এখন না খাওয়াইয়া বিদায় দিলে আমার ইজ্জত থাকে না। আমার ইজ্জতের দিকে লক্ষ্য করে আমি তার ধর্ম মানছি, আসলে অন্তর থেকে মানি নাই। উবাই ইবনে খলফে বলেন, আমার সঙ্গে যদি বন্ধুত্ব রাখতে চাস তাহলে মুহাম্মদের বাড়িতে গিয়া মুহাম্মদের কলিমা ফেরত দিয়ে আয়। নাউজুবিল্লাহ বলেন। আর মুহাম্মদের মুখ বরাবর সেব দিবে, তুতু দিবে। উকবা ইবনে আবি মুঈত তার পরম বন্ধু উবাই ইবনে খলফের প্ররোচনায় নবীর বাড়ি গিয়া নবীরে কয়, মুহাম্মদ তোমার কলমা ফেরত দিলাম। আর নবীর মুখ বরাবর সেব দিছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বুঝাইয়া দিলেন, হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান দেইকা আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের সম্মান দেইকা উকবা ইবনে আবি মুঈত আফসোস করবে, হায় রে আফসোস, আমি কেন রে উবাই ইবনে খলফের কথায় মুহাম্মদকে বাদ দিলাম। আজকে উবাই ইবনে খলফ জাহান্নামে জ্বলবে, আমিও জ্বলব, আর মুহাম্মদ এবং তার সাথী সঙ্গীরা জান্নাতে যাবে। হায় রে, আমি কেন মুহাম্মদ রে বাদ দিলাম, আমি কেন উবাই ইবনে
খলফরে বন্ধু বানাইলাম। এইভাবে পৃথিবীর সব বেঈমানেরা যারা বন্ধুত্বের কারণে ইমানদারদের বাদ দিয়েছে, যারা বন্ধু রাষ্ট্ররে খুশি করার জন্য মুসলমানের উপরে আক্রমণ করেছে, মুসলমান হইয়া যারা মদকুর গাঞ্জা করে বন্ধু বানাইয়া নামাজ রোজা হজ যাকাত সব ছাড়ছে, এরা সবাই মিল্লা আফসোস করবে, হায় রে আমার আফসোস, হায় রে আমার দুর্ভোগ, আমি কেন রে অমুক রে বন্ধু বানাইলাম না, বানাইলে তো উনার মতো আজকে সম্মানী হইতাম, কেন রে আমি অমুক রে বন্ধু বানাইলাম, বানাইবার কারণে সেও জাহান্নামী আমিও জাহান্নামী। ওই হাসরের ময়দানে আফসোস কইরা আর কোনো লাভ হবে না, ঠিক না বেঠি? এটা হলো দ্বিতীয় আরেক দলের আফসোসের কথা আল্লাহ কোরআনে বলছেন সূরাতুল ফুরকানে। হায় হায়, কেন আমি অমুকরে বন্ধু বানাইলাম না, কেন আমি তমুকরে বন্ধু বানাইলাম না, এই জাতীয় আফসোস কইরা কোনো লাভ হবে না। 3 নম্বর আফসোসের কথা আল্লাহ সূরাতুল আহজাবের আরেক আয়াতে আলোচনা করছেন। সূরাতুল আহজাবে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা খালিদিন ফিহা আবাদান লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আল্লাহু আকবার বলেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ কাফিরদের উপরে লানত করেছেন, লানত করবেন, রহমত থেকে দূরে সরাইয়া দিবেন, তাদের জন্য জাহান্নামের আগুন শাস্তি রাখবেন, আর সেখানে তারা চিরদিন থাকবে, একদিনের 2 দিন নয়। কাফের কুফফারেরা জাহান্নামে চিরদিন থাকবে, আবাদুল আবাদ, খালিদিনা ফিহা, সেখানে লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, সেখানে কোনো সাহায্যকারী পাবে না, সেখানে কোনো বন্ধু পাবে না, কেউ তাদের সাহায্য করবে না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, তাদের চেহারারে সব কিছুরে উল্টাইয়া জাহান্নামে যখন নিক্ষেপ করবে, তারা বলবে ইয়াকুলুনা রব্বানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। হায় রে আফসোস, হায় রে আমাদের দুর্ভোগ, আমরা যদি আল্লাহরে মানতাম, আমরা যদি রাসূলের কথা মানতাম, তাহলে আজকে এই জাহান্নামে আমরা পড়তাম না। আল্লাহর কথা না মানার কারণে, রাসূলের কথা না মানার কারণে আজ আমরা জাহান্নামে পড়ে গেলাম। আরে লক্ষ লক্ষ নবী রাসূল হিসাব দুনিয়াতে আমাদের বুঝায়া দিয়েছে আল্লাহর কথা হক, আল্লাহর কথা সত্য, আল্লাহরে বাদ দেওয়া যাবে না, আল্লাহর পরিচয় ফুটে দিয়েছে। আসমান দেখলাম, জমিন দেখলাম, চন্দ্র সূর্য লৌহ কলম দেখলাম, কোনটার কথাই আমরা মানলাম না। হায় রে হায়, কেন রে মানলাম না? যেই কারণে আজকে আমরা জাহান্নামে পড়তে হয়েছে। তখন তারা সেদিন বলবে ওয়াকালু রব্বানা আতানা সাদাতানা, আল্লাহ গো, আমরা দুনিয়াতে আমাদের নেতাদের কথা মানিয়া চলতাম, ওয়াকুবারানা, আমাদের মুরব্বীদের কথা মানিয়া চলতাম, ফাআদাল্লুনাস সাবিলা, আর এরাই আমাদের গুমরা বানাইছে, আমাদের নেতারা আমাদের গুমরা বানাইছে, আমাদের মুরব্বীরা আমাদের গুমরা বানাইছে। আরে বাপ দাদার কথারে প্রাধান্য দিতে গিয়া, নেতাদের কথারে প্রাধান্য দিতে গিয়া আল্লাহর কথা মানতে পারি নাই, নবীর কথা মানতে পারি নাই, এরা আমাদের আজকে জাহান্নামী বানাইছে। ওগো আল্লাহ, আফসোস করে তো আর কোনো লাভ হবে না।
কিন্তু তোমার কাছে আমাদের ফরিয়াদ গো, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। আল্লাহ, এদের কারণে আজকে আমরা আযাবে গ্রেফতার হইলাম, তুমি এদেরকে ডাবল আযাব দাও। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন নি কি বলবে, যে এদের কথা মানছি আল্লাহ, তোমারও মানছি না, তোমার নবীরও মানছি না, মানছি আমরার মুরব্বীদেরে, মানছি আমরার বড়দেরে, আমরার নেতাদেরে। এদেরে মাইনা আমরা গুমরা হইছি, এরা আমরার পথভ্রষ্ট করছে, এরা আমরারে জাহান্নামে জ্বালাইছে, আমরারও তো শাস্তি দিবা, এদের থেকে তো বাঁচার কোনো উপায় নাই, আফসোস করে লাভ নাই। কিন্তু তোমার কাছে আজকে দোয়া করি, আতিহিম যিফাইনি মিনাল আযাব, এদেরকে আপনি ডাবল শাস্তি দেন, আমাদের যেই পরিমাণ দিবেন তার চেয়ে ডাবল দিবেন। আর কি, ওয়ালআনহুম লানান কাবীরা, এদের উপরে আপনি লানত অভিসম্পাত করেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সেই দিনকে আফসোস কইরা আর কোনো লাভ হবে? আল্লাহ বলেন, বাপ দাদার কথা মানতে হুঁশিয়ার হইয়া মান্য, আমার কথার বিরুদ্ধে গেলে দুনিয়ার কারো কথা মান্য না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কাজে আর কথায় বাপ দাদার কথা মানা যাবে না, বউ স্বামীর কথা মানা যাবে না, ফুতে বাপের কথা মানা যাবে না, মুরব্বীর কথা মানা যাবে না, নেতার কথা মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই কথা আমার আল্লাহর বিরুদ্ধে যাবে, যেই কথা আমার রাসূলের বিরুদ্ধে যাবে, এটা সারা দুনিয়ার মানুষে বললেও আমি মানা যাবে না। মানলেই কিন্তু বিপদে পড়ব। ওই দিন কিন্তু অভিযোগ করবো, আল্লাহ গো, হেরার কথায় চলছিলাম, বিপদে পড়ছি, আল্লাহ হ্যাঁ আমারে বাঁচাও। ইজাতের কথা কইলে চলবে না। পড়লা কেন? তোমারও তো বিবেক দিলাম, আমারে মানলা না কেন? জাহান্নামে যাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে যাইতেই হবে। এরপরে আরেকটা আফসোসের কথা আল্লাহ কোরআনে বলেন, আরেক দল মানুষ আফসোস করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার বলেন। আসরের ময়দানে একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে, আরেক দল মানুষ বাম হাতে আমলনামা পাবে। ডান হাতে আমলনামা পাইয়া নাচতে নাচতে জান্নাতে যাবে, এদের কোনো আফসোস আর নাই। কিন্তু যারা বাম হাতে আমলনামা পাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। ওই দিন তারা দুই ধরনের আফসোস করবে। বাম হাতে আমলনামাটা সরাসরি পাবে না, বুকটারে কলিজা বরাবর ছিদ্র কইরা পিছনের দিক দিয়া তার হাতটারে বাহির কইরা আমলনামাটা দেওয়া হবে। নিজের আমলনামা পড়তেই পারবে না। দুই ধরনের আফসোস করবে। এক নম্বর, আল্লাহ গো, ও মালিক, আমার বাড়ির কামলাদের সামনে আমি আজকে বাম হাতে আমলনামা পাইলাম, আমার কামলারা ডান হাতে আমলনামা পাইয়া নাচতে নাচতে জান্নাতে যায়। আমার বাড়ির আশপাশের গরিব লোকেরা এরা ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতে যায়। আর আমি ছিলাম বাদশাহ, আমি ছিলাম বড় লোক, আমি ছিলাম লন্ডনী, আমি ছিলাম আমেরিকান। আরে আমার টাকা ছাড়া এলাকার গরিবেরা চলতে পারতো না, আমার বাড়িতে এসে বীর জমাইত। কিন্তু আজকে দেখলাম সম্পূর্ণ উল্টা। এরা ডান হাতে আমলনামা পাইয়া জান্নাতে যায়, আর আমি আজকে বাম হাতে আমলনামা। আল্লাহ গো, দুনিয়াতে দেখছি আল আকসা জামে মসজিদে যখন আজান হইত, গরিবেরা দৌড়ে নামাজে যাইত, আর আমি ধনী টেলিভিশন নিয়ে বসে থাকতাম, নামাজে যাইতাম না। যেই কারণে আজকে আমার এই দুর্দশা। আজকে আমি আফসোস করে কোনো লাভ নাই। আল্লাহ,
এইভাবে এদের সামনে আমারে লজ্জা না দিয়া আমার যদি আজকে মরণ হয়ে যাইত, আমি যদি আজকে মইরা যাইতাম, তাহলে এই অবস্থাটা আজকে আমার আর দেখতে হইতো না। আমারে মরণ দিয়ে দাও যেন আমি দেখি না। এটা হবে 1 নম্বরের আফসোস। 2 নম্বরের আফসোস করবে, আল্লাহ গো আমারে জাহান্নামে দেও, ভালো কথা, এদের সামনে আমার আমল নামা দিয়া আমারে লজ্জা দিও না। নাউজুবিল্লাহ। 1 নম্বর আফসোস করে বলবে আমারে মরণ দিয়ে দাও, তো এটা আমি দেখলাম না, কিন্তু আর মরণ আসেনি। মরণ কিন্তু একবার। ওই বলেন মরণ কয়বার? একবার। দ্বিতীয়বার আর মরণ নাই, আর কেউ মরবে না। জান্নাতীরাও মরবে না, জাহান্নামীরাও মরবে না। জান্নাতীরা আবাদুল আবাদ সুখ শান্তি, আর জাহান্নামীরা আবাদুল আবাদ অশান্তি। বলবে আমারে মরণ দাও, ইয়াদউ সুবুরা আল মাউত, মৌত কামনা করবে। আর কি বলবে? আল্লাহ ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমারে যদি কিতাবটা নাই দেওয়া হইতো খুব ভালো হইতো। অথবা ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি, এমনি যদি জাহান্নামে যাইতাম তো খুব ভালো হইতো। হায় হায় রে, ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া, ওই যে মরছিলাম এটাই যদি আমার শেষ হয়ে যাইত, আজকে যদি আমি এগুলি না জানতাম তো খুব ভালো হইতো। কিন্তু ই জাতীয় আফসোস কইরা কোনো লাভ হবে না। লাভ হইব? এরপরে আরেকটা আফসোস নিয়ে আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় সূরা যুখরুফে বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ حَتَّى إِذَا جَاءَنَا قَالَ يَا لَيْتَ بَيْنِي وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِينُ। যারা আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, যারা দয়াময় আল্লাহর জিকির থেকে অন্ধ হয়ে যায়, দূরে চলে যায়, আল্লাহ বলেন তাদের জন্য আমি আলাদা একটা শয়তান নিযুক্ত করি। নুকাইয়িদ লাহু শাইতানা, যারা আমার জিকির থেকে ইবাদত বন্দেগী থেকে গাফিল থেকে যায়, ইবাদত বন্দেগী করেই না, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, জিকিরের ধার ধারে না, বেশি দূরে চলে যায়, ডাইরেক্ট একটা শয়তান তার জন্য রেডি করে দেয়। এটা শয়তানের দলে ঢুকে গেছে গা, যা শয়তান তুই তার সাথে যা, শয়তান তার সাথে যা। তখন শয়তানেরা তার সাথে আইসা তাদেরকে আল্লাহর পথ থেকে আলাদাই রাখে, আর আল্লাহর পথে উঠতে দেয় না। তুই তো এমনি লাইনে উঠ, তোরে আর লাইনে তুললে লাভ নাই, তোরে আর লাইনে তুললা লাভ নাই। তখন শয়তানের দুঃখায় পইরা ইবাদত বন্দেগী ছাড়তে ছাড়তে মনে করে আমি যে লাইনও আছি এটাই মনে হয় সঠিক লাইন, আমি যে লাইনও আছি এটাই সঠিক। মোল্লা মৌলবীরা আমলদারেরা এটা বুঝে না, বেআক্কলের দল খালি মসজিদও যায়, বেআক্কলের দল ফেডের বুকে কষ্ট করে খালি রোজা রাখে, বেআক্কলের দল বুঝে না লাখ লাখ টাকা খরচ করে জাকাত দেয়, বেআক্কলের দলে বুঝে না লাখ লাখ টাকা খরচ করে হজও যায়। আমি হজও যাই না, জাকাতও দিই না, নামাজও করি না, রোজাও রাখি না, আমি খুব ভালো বুঝি। আর এটা কিচ্ছু বুঝে না, হেডটারে হে প্রাধান্য দেয়। এটা শয়তানে তার ব্রেন ওয়াশ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? শয়তানে তার ব্রেনটারে ওয়াশ করে দেয়। পরিশেষে যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ বলেন সে যখন আমার কাছে আসবে, আসার পরে তার শয়তানকে সে বলবে, তার শয়তান যারা তার এরকম করছিল, তার শয়তানকে সে বলবে, আহারে আমার আর তোমার মধ্যে পূর্ব পশ্চিমের ব্যবধান যদি থাকতো, হ্যাঁ, ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। এ শয়তান, তুই আমার সঙ্গে থাকার কারণে আমার আজকে দুর্দশা। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি নাই, আমি নাফরমানি করছি। হ্যাঁ, তুই যদি আমার থেকে এত দূরে থাকতে, মাশরিকাইন পূর্ব পশ্চিমের দূরত্বে যদি দূরে থাকতে, তাহলে তোর দুঃখায়ও আমি পড়তাম না।
হায় হায় রে, তুই আমার সঙ্গে থাকার কারণে আমার সব কিছু হয়েছে। কিন্তু শয়তানে সেদিন বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমারে মালামত করো না, আমারে দোষ না, তোমরা নিজেরা নিজেদের নফসরে দোষ। আমি তোমাদের কি করছি? তোমরা নিজেরাই তো আজকে বিপদে পড়ছো, জাহান্নামের যোগ্য হইছো নিজেদের গুনার কারণে। নিজেরে না দোষ, আমারে দোষ না। শয়তান কিন্তু নিজের গা খালাস করে ফেলবো। সেদিন আর শয়তানকে গাইলে কোনো লাভ হবে না। কি বলেন, কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। এর পরের একটা আফসোসের কথা আল্লাহ বলেন সূরা নাবার মধ্যে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের বিচার করবেন। কেউ রে জান্নাতে দিবেন আর কেউ রে জাহান্নামে দিবেন। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ। জান্নাতীদের আলাদা করে দিবেন, জাহান্নামীদের আলাদা করে দিবেন, এবং এদের সামনে অন্যান্য প্রাণীদের বিচার করবেন। অন্যান্য প্রাণীদের বিচার, বাঘ ভাল্লুকের বিচার, গরু ছাগলের বিচার, হাঁস মুরগের বিচার, কুকুর শিগালের বিচার। এদেরও তো একটা বিচার আছে। বড়টায় শক্তি থাকার কারণে ছোটটারে আক্রমণ করেছে, সিংওয়ালা সিংবিহীনটারে আক্রমণ করছে। ফাওনা তো পাওয়া দরকার। হাসরের ময়দানে দুর্বলটারে আল্লাহ শক্তি বাড়ায় দিয়া বলবে, তোরে হে দুনিয়াতে একটা ফার মারছিল, একটা গুতা মারছিল, তুই গুতাটা এখন পাল্টে দে। গুতা যখন পাল্টে দিবে, তোরে একটা কামড় দিয়েছিল, তুই একটা কামড় পাল্টে দে। কামড় যখন পাল্টে দিবে, আল্লাহ বলবেন কুনা তুরাবা, দুনোটা মাটি হয়ে যাও। তোমাদের আর জান্নাতও নাই, তোমাদের জাহান্নামও নাই, তোমাদের জান্নাতের সুখ শান্তিও নাই, জাহান্নামের শাস্তিও নাই। যাও, দুইটা মাটি হয়ে যাও। ওই অবস্থাটা দেখা বেঈমান কাফেররা বলবে, আহারে, আমরা যদিও জান্নাতে না গিয়ে থাকি কিন্তু জাহান্নামে গেলাম, অনেক কষ্ট হবে। এদের মতো যদি আল্লাহ আমাদেরও মাটি বানিয়ে দিত, জান্নাতে গেলে গেলাম, না গেলে নাই, কমপক্ষে জাহান্নামে তো আর যাওয়া লাগতো না। জাহান্নামের শাস্তিরা তো আর সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনে তো কঠিন, 3000 বছর পর্যন্ত জ্বালাইয়া আগুনের রঙে সাদা লাল করতে করতে কালো বানানি হয়েছে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো না, পুজ রক্ত খাওয়া সহ্য করার মতো না। জিঞ্জির দিয়া বেঁধে ফেলা হবে, নড়াচড়া করা যাবে না। ওই জাহান্নাম থেকে তো বাঁচতে পারতাম। আল্লাহ গো, আমাদের মাটি বানায় দাও, গরু ছাগলের মতো মাটি বানায় দাও, কুকুর শিগালের মতো মাটি বানায় দাও। আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কিন্তু ওই দিন আফসোস কইরা আর মাটি হওয়া যাবে না, জাহান্নামে যাইতেই হবে। ঠিক কিনা বলেন? আফসোস করে কোনো লাভ হবে নাকি? না, জাহান্নামে যাইতেই হবে। সারা কোরআনে যত আফসোসের কথা আছে সবগুলি আমি সমষ্টি করে আপনাদের বুঝাইবার চেষ্টা করতেছি, যে মইরা গেলে আর হাসরের দিনকে আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ সবগুলি উদাহরণ আমাদের বুঝাইবার জন্যই বলছেন। এরপরও যদি মানি না, আমাদের মতো হতভাগা আর কপাল পোড়া আর কে আছে? লাস্টের একটা আফসোস জাহান্নামে যাওয়ার পথে জাহান্নামীরা করবে, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের এক আয়াতে বলেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। বেঈমান কাফেররা যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের পাশে দাঁড় করানো হবে, তো জাহান্নামের পাশে দাঁড়াইয়া, জাহান্নামের কাছে দাঁড়াইয়া তারা আল্লাহরে বলবে, ও আল্লাহ, আমাদের আফসোস, আমাদের আবার ফিরে দাও দুনিয়াতে। নুরাদ্দু, আমাদের আবার ফিরে দাও। ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের আল্লাহর আয়াতের একটা নিদর্শনকেও আর মিথ্যা বলবো না, একটাকেও আর মিথ্যা প্রতিপন্ন করবো না, সবগুলি পালন করব। আমরা রে আবার দুনিয়া দাও, বলবে আল্লাহর কাছে।
জাহান্নাম দীক্ষা বলবে ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আমরা যদি মুমিন হইতাম, আল্লাহরে যদি অস্বীকার না করতাম, প্রতিপালকের নিদর্শন সমূহ যদি অস্বীকার না করতাম, আমরা যদি মুমিন হইতাম তাহলে কতই না ভালো হইতো। কিন্তু সেদিন আফসোস কইরা কোনো লাভ হবে না। মরে গেছে তো শেষ, হাসরের মাঠ আইছে শেষ, এটাই লাস্ট। এই দুনিয়াতে আমরা কে কোন দিন মরবো এটা আমরা জানি না। বুদ্ধিমানের কাজ হলো আগের থেকেই রেডি হয়। বুদ্ধিমানের কাজ, আপনি ট্রেনে যাইবেন, সিলেট থেকে ঢাকা বা চট্টগ্রাম যাবেন মনে করেন, হ্যাঁ ট্রেনে যাইবেন, ট্রেন আইসে গেছে, ছাইরা দিবে, তা আপনি তো আপনার ব্যাগে যা আছে সব গুছিয়ে আপনি রেডি থাকতে হবে। মোবাইল দিলেন একখানো চার্জে, কাপড় দিলেন একটা ইস্ত্রিতে, ব্যাগ রাখলেন এর দোকানে, ট্রেন আইসা বেপু বেপু বাজাইতেছে, ছাইরা দিব, দৌড়ে দোকানে গেলেন, গিয়া দেখেন যে দোকানে ব্যাগ রাখছিলেন দোকানদার তালা মাইরা বাসায় খাইতে গেছে। বলেন আর কি ট্রেনে যাওয়া হবে? হ্যাঁ, তো ব্যাগ ফাইলেন তো মোবাইল চার্জে দিয়েছিলেন, ওই বেটা দোকানে নাই, তো আপনি এলোমেলোর মধ্যে পড়ে গেলেন। প্রস্তুত না থাকলে তো বিপদ, আর যাওয়া সম্ভব হবে না। তো আমরা পরকালে বেহেশতের লাইনে উঠতে হলে দুনিয়াতে সব নিয়ে প্রস্তুত থাকতে হবে, যা আমি 24 ঘন্টা রেডি আছি, যখন মালাকুল মউত আসুক আমার নিয়ে যাক, আমার কোনো চিন্তা নাই, কারণ আমি পরকালে জান্নাতে যাওয়ার মতো সব ব্যবস্থা করে রাখছি, আমার কোনো চিন্তা নেই। তাহলে আপনি বুদ্ধিমান, তাহলে আপনি বুদ্ধিমান। হঠাৎ করে আপনাকে ধরে ফেলবে যে আমি একটু তওবা করার সুযোগ দাও, নো, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই জন্যে সবসময় আমরা প্রস্তুত থাকতে হবে। তো আমাদের সূরা হিজরের এই আয়াতের তাফসীর করতে গিয়া তাফসীরুল কোরআন বি আয়াতিল কোরআনের অংশ হিসাবে আমি কোরআনের অসংখ্য আয়াত তাফসীর করতে গিয়া আপনাদের বুঝাইতে গিয়া উদাহরণ হিসাবে পেশ করলাম। আমাদের বোঝা উচিত যে এই দুনিয়াতে আমরা যা করার করতে হবে, পরকালে মইরা গেলে আফসোস করে কোনো লাভ হবে না। সেই কথাটাই আল্লাহ বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফিররা এক সময় আফসোস করবে, আহা কেন আমি মুসলমান হলাম না, কেন আমি কাফের রইলাম, এটা কাফেরদের আফসোস। আর ইমানদার কিন্তু বেআমলি করছে, হেরা আফসোস করবে, ভাগ্যক্রমে ইমান আনলাম তো কেন নামাজটা পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন যাকাত দিলাম না, টাকার তো অভাব ছিল না, কেন হজে গেলাম না, টাকার তো অভাব ছিল না, কেন দান খয়রাত করলাম না, গরিবের বাড়িতে গিয়া করতাম দূরের কথা, গরিবের আমার বাড়িতে এলো এরপরও করলাম না কেন। সেদিন আফসোস করে আর লাভ হবে না, কারণ আপনি মরে গেলে তো সম্পদের মালিক আরেকজন হয়ে যাবে, আপনি তো এটার মালিক নন। আপনি মরে যাবেন, কাফনটা তো আপনার খালি যাবে, কাফনে কোনো পকেট নেই যে টাকা নিয়ে যেতে পারবেন, সব আপনি অসহায়ের মতো গিয়ে উঠবেন, আফসোস করে কোনো লাভ হবে না। তাহলে যারা বুদ্ধিমান তারা এই দুনিয়াতেই কাজ করতে হবে পরকালের। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল পরকালের ক্ষেত কৃষির জায়গা, এখানে কিছু করবেন তো পরকালে ফসল পাইবেন। আল্লাহ যেন আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। পিয়ারে হাজিরিন, গত 2 জুমা আসতে পারি নাই। আচ্ছা, ঈদের আগের জুমা, ঈদের পরের জুমা, হ্যাঁ খুব বেশি ব্যস্ততায় ছিলাম, আপনাদের অনেক মিস করছি, না পাইলে ভালো লাগে না আপনাদেরকে। হ্যাঁ, আবার দেখা হইল। আল্লাহ যেন আমাদের দীর্ঘ নেক হায়াত দিয়ে এইভাবে কোরআন হাদিসের তাফসীর শোনার বলার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, আমরা মুজরিম গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ, আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যে যে আশানে হাত বাড়িয়েছি আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পুরা করে দাও। আল্লাহ, আমরা যারা বেমার
তুমি শিফা করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও। আল্লাহ ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, হাজতীদের হাজতগুলি পুরা করে দাও। আল্লাহ আমরা যে যেখানে আটকে গেছি আমাদের উদ্ধার করে দাও। আল্লাহ যারা দোয়া চাইছেন সকলের হাজতগুলি পুরা করে দাও। ইয়া আল্লাহ ইশরাক তার এক ভাইয়ের জন্য দোয়া চাইছেন, তার সহি সালেম ফরমাও। ইয়া আল্লাহ একজন লোক তার মা মারা গেছেন, দোয়া চাইছেন তার আম্মার কবরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দুরূদ আর সালাম নবীজির রওজা ধরে পৌঁছায় দাও। আমাদের বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। রব্বুল আলামিন মরণের আগে আগে আমাদের খাঁটি ইমানদার আমলদার বানায় দাও, জান্নাতের যোগ্য আমাদের বানায় দাও। পরকালে যেন আফসোস করতে না হয় সেই ব্যবস্থা আমাদের জন্য করে দাও। আয় আল্লাহ আমাদের কঠিন কঠিন বেমার থেকে, অভাব অনটন থেকে, মুসিবত থেকে হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন